আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সিলেট শহর থেকে জাফলং যেতে কি চোখে পড়েছে এবং কিভাবে গেলাম সবই আজ আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে সিলেট শহর থেকে একটি সিএনজি রিজার্ভ করে নিয়েছি আমরা। 1800 টাকা দিয়ে সিলেট জাফলংয়ে যাব, আবার বাসায় সিলেট শহরে আমাদেরকে আবার নিয়ে আসবে এই ঘন্টাকে। দেখেন শহরটি অতিক্রম করতেছি, সিলেট শহরটি অতিক্রম করতেছি। করার পথে পথে কী দেখেছি তা আপনাদের নিয়ে আজকে আলোচনা করব। তাই আপনারা দামাদামি করে সিএনজি রিজার্ভ করবেন সিলেট জাফলং যাওয়ার জন্য শহর থেকে। তারা 3200 টাকা দাম চাবে, আমি 1800 টাকা দিয়ে নিয়েছি। আপনারা দামাদামি করে নেবেন, সব কিছু খোলাসা আলোচনা করে নেবেন। দেখেন শহরটি কীভাবে অতিক্রম করতে আসি, কী সুন্দর। এই যে যাওয়ার পথে শাহপরান মাজারটি চোখে পড়লো। দেখেন সিলেট শহর থেকে একটু সামনে সিলেট জাফলং যেতে পরে শাহপরান মাজারটি দেখেন, রাস্তার পাশ দিয়ে মেন রোডের ভিতরে যে গলির ভিতরেই শাহপরান মাজার আপনাদের দেখালাম। দেখেন এই যে ভিতরে শাহপরান মাজার, জাফলং যাওয়ার রোডে দেখেন শহরের মধ্যেই শাহপরান মাজার। তারপরে আমরা সবাই সিএনজিতে আছি। এই যে এটা হলো সিলেট ক্যান্টনমেন্ট, দেখেন কি সুন্দর। এটা সিলেট ক্যান্টনমেন্টে অসাধারণ। সব জায়গার ক্যান্টনমেন্টের গেটটা অসাধারণ থাকে। ঢাকা বলেন, কুমিল্লা বলেন, সিলেট বলেন, রাজশাহী বলেন, যশোর বলেন, দেখতে অসাধারণ। দেখেন রাস্তা, কিন্তু সিলেটে বৃষ্টি হয় প্রচুর। দেখেন আমরা দুদিন ছিলাম, মানে মোটামুটি বৃষ্টি কমই ছিল, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। তাই বৃষ্টির মধ্যেই ভ্রমণ অন্যরকম উপভোগ করেছে। যাওয়ার পথে আবার দেখেন রাস্তার দুপাশে গ্রামের দেখেন ফল, শাক সবজি, ফল, কাঁঠাল অনেক কিছুই তারা বিক্রি করে থাকে সকালবেলা বাজারে। দেখেন যাওয়ার পথে এই যে আস্তে আস্তে আমরা জাফলংয়ের দিকে এগুচ্ছি। দেখেন পাহাড়, মেঘ, কত সুন্দর। সিএনজিতে বসেই দেখতে পাইতেছি। খুবই অসাধারণ দৃশ্য, খুবই ভালো লাগলো। দেখেন বন্ধুরা, খুবই চমৎকার দৃশ্য। যাওয়ার পথে দেখেন কত সুন্দর মেঘাচ্ছন্ন পাহাড়। যে প্রথম দেখে তার কাছে তো অনেক অনুভূতি লাগে। আমি অনেকবার গিয়েছি, এই নিয়ে 5 বার হবে সিলেট ঘুরতে গিয়েছি। আমরা জাফলংয়ের উদ্দেশ্যে আসি সিএনজিতে। দেখেন যাওয়ার পথে কি সুন্দর দৃশ্য চোখে পড়লো। অনেক দূরে পাহাড়, এই দেখেন মেঘে ঢাকা একবারে পাহাড়, কালো কালো পাহাড়, সাদা সাদা মেঘ। অসাধারণ দৃশ্য চোখে পড়লো, খুবই অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্য। আপনাদের সবারই ভালো লাগবে। ডান পাশে বাম পাশে পাহাড়, পাহাড় আর পাহাড়, সামনে পাহাড়। কারণ পাহাড়ে দৃশ্য সবারই ভালো লাগে। দেখেন কালো একবারে, মনে হয় সামনে রাস্তা বন্ধ এরকম দেখাচ্ছে। কালো পাহাড়, সামনে অনেক বড় একটি পাহাড়, সাদা মেঘ, কালো পাহাড়। এই যে সামনে আবার দেখবেন পাথরের স্তূপ, কারণ সিলেটে পাথরের খুবই বিজনেস হয়। দেখেন মেশিন দিয়ে পাথর ভাঙানো হয়। ডান পাশে বাম পাশে জাফলংয়ের আগে দেখেন পাথর আর পাথর, এটাকে অনেক স্তরে ভাঙানো হয়। এই যে যাওয়ার আগে সিলেট জাফলংয়ের একটু আগে একটি পাহাড় পড়ে, বিশাল পাহাড়। ওইখানে আমরা সিএনজি ব্রেক দিচ্ছে দেখার জন্য, ওইখানে সবাই থামে। জাফলংয়ের যাওয়ার 5 কিলোমিটার আগে, 4-5 কিলোমিটার আগে দেখেন এখানে অনেক সুন্দর দৃশ্য। মেঘ, পাহাড়, আবার চা বাগান, ছোট ছোট চা বাগান, মানে গাছ লাগাইছে এখনো বড় হয় নাই। তারপর আমরা এই যে জাফলংয়ে ঢুকে পড়লাম, জাফলংয়ের রাস্তা ঢুকে পড়লাম। এই যে যাচ্ছে সিএনজিওয়ালা ভাই, খুবই ভালো ছিল, আমাদের পরিচিত ছিল আর কি। আমার ফ্রেন্ডের বিজনেস করে সিলেটে, ওর পরিচিত সিএনজি, ও ঠিক করে দিয়েছে আমাদেরকে। দেখেন আমি, আমার ওয়াইফ, আমার ছেলে আর আমার ওয়াইফের ভাগ্নি গিয়েছিলাম। দেখেন এই যে জাফলংয়ে যেখানে বাস পার্কিং করে, গাড়ি পার্কিং করে, সিএনজি পার্কিং করে, আমরা প্রায় চলে আসছি। এখন সিএনজি পার্কিং করবে। দেখতে থাকুন ভিডিওটি। জাফলংয়ে কী করেছি সবই এই ভিডিওতে তুলে ধরবো। এই যে আমরা চলে আসছি, সিএনজিওয়ালা ভাই পার্কিং করেছে সিএনজিটি, উনি এখানে রাখবে, নাম্বার নিয়েছি, তারপর আমরা ফোন দিব চলে আসলে। দেখেন এই যে আস্তে আস্তে আমরা এগোচ্ছি জাফলংয়ের দিকে। দেখেন এগুলোর শুরুতেই দেখেন অনেকগুলো দোকান পড়বে, এটা নামবেন আস্তে আস্তে, সিঁড়ি আছে, ছোটো ছোটো ধাপ আছে।
কারণ পাহাড়ি রাস্তা তো নিচে অনেক ঢালু, তাই সিঁড়ি করে দিয়েছে। এই যে আপনার যাওয়ার পথে অনেকগুলো টঙের দোকান, যে পাড়া পুতা পাথরের অনেক কিছুই সেল করে তারা। এই যে মানুষ যাচ্ছে আসতেছে, এই যে পাহাড়, ওগুলো যে ইন্ডিয়ার পাহাড়, ইন্ডিয়ার বাড়িঘর দেখেন কত সুন্দর। এই যে এখানে বেঞ্চে বসে মানুষ ছবি তোলে। এই যে ইন্ডিয়ার বাড়িঘর, পাহাড়ে কি সুন্দর বিল্ডিং করেছে, দেখেন কত সুন্দর দৃশ্য। এই যে জাফলংয়ে আমরা এখন নৌকায় উঠবো, নৌকার জন্য নিচে নেমেছি। নিচে নেমে আপনারা নৌকা জনপ্রতি 100 টাকা করে আছে, 2টা স্পটে থামায়, ওই পাথরের এখানে আবার মায়াবী ঝর্ণা। দামাদামি করে নেবেন, 100 টাকা জনপ্রতি করে নেয়। আপনারা 2টা স্পট ঘোরাবে, ঘন্টা 2 সময় দিবে আপনাদেরকে। আর এমনি কন্টাকে ফ্যামিলিগত নৌকাও পাওয়া যায়, ওগুলা বইটা তো সময় লাগে অনেক। আর এটা হলো ইঞ্জিন নৌকা, 12 জন 15 জন করে তারা নিয়ে থাকে। আমরা নৌকাটা 100 টাকা করে নিয়েছি। এই যে নৌকা ছেড়েছে, ট্রলার আর কি, ট্রলার বলা হয়। খুবই সুন্দর দৃশ্য। আমাদের সময় পানি কম ছিল। এই যে নৌকার ভিতরে দৃশ্য দেখেন, নৌকা ছেড়েছে, ট্রলার আর কি। কি সুন্দর, যে পাহাড়, পাথর, পানি, ঝর্ণার পানি অসাধারণ। এই যে এখানে থামাইছে, এখানে পানি কম, তাই পাথরে আমরা নেমেছি। অনেকে ছবি তোলার জন্য সময় দিয়েছে, ছবি তুলছে, ভিডিও করেছে, যার যার ইচ্ছা তাই করেই বেড়াচ্ছে আর কি। খুবই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। তারপরে মায়াবী ঝর্ণা যাওয়ার আগে এখানেও 2 পাশে দোকান আছে, অর্থাৎ মশলা, চকলেট, কসমেটিক আইটেম, কাপড়, খাবার, হোটেল, বিভিন্ন কিছু সেল করে থাকে দেখেন দোনো পাশে। এখানে আবার মায়াবী ঝর্ণার আগে পাবলিক টয়লেটও আছে, বলে নিই। পাবলিক টয়লেট, আপনার টয়লেট ইউজ করতে পারবেন। এই যে ঝর্ণার কাছাকাছি যাচ্ছি, অসাধারণ মুহূর্ত দেখেন। এরা অনেক কিছু বিক্রি করে, ইন্ডিয়ান চকলেট, কিটক্যাট, বিভিন্ন কিছু সেল করে থাকে। মশলা, জিরা, এলাচ, দারুচিনি, বিভিন্ন রকম মশলা, কসমেটিক আইটেম। এই যে আমরা মায়াবী ঝর্ণা, কাঙ্ক্ষিত ঝর্ণা, মায়াবী ঝর্ণা অসাধারণ। দেখেন কত সুন্দর, ঝর্ণার পানির পড়ার আওয়াজ খুবই কানে লাগে, অসাধারণ লাগে, ফিলটাই অন্যরকম। বন্ধুরা দেখেন, আপনারা যে আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই আমার পেজটি ফলো দিবেন, এবং ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ আমরা যারা ভিডিও তুলে ধরি, অনেক কষ্ট করে ভিডিও করি আপনাদের দেখানোর জন্য, সুবিধার জন্য। তাই আমাদেরও একটি ফলো, একটি সাবস্ক্রাইব করে উপকৃত করবেন। ধন্যবাদ সবাইকে। দেখতে থাকুন ভিডিওটি। এই যে মায়াবী ঝর্ণা অসাধারণ, অনেক পানি পড়তেছে ঝর্ণা দিয়ে, অনেক পর্যটক আসছে দেখেন। আমি কিন্তু আনসিজনে গিয়েছি, ঈদের প্রায় 2 মাস পরে আমি গিয়েছি।